ঢাকা এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমানের আদালতে সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাধীন বিষয় এবং প্রক্রিয়াটি নিয়ে আমি কোনো কথা বলবো না, এটা আইনি প্রক্রিয়া। সাকিব আল হাসানকে আইনগত প্রক্রিয়ায় মামলাটি মোকাবেলা করতে হবে, কিন্তু কয়েকটা প্রশ্ন থেকে যায়। দেখুন, সাকিব আল হাসান দুবাইয়ে ছিলেন, বাংলাদেশে আসার জন্য অপেক্ষা করছিলেন। কবে? 27শে অক্টোবর উনি বাংলাদেশে আসতেন, 29শে অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতেন। একটা ক্রিকেটার যদি অপরাধী হতো দেশে আসতে চাইতো না, সে ইন্টেনশনালি আসার জন্য উদ্গ্রীব ছিল। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করার আগেও সাকিব আল হাসান মানসিকভাবে প্রস্তুত নিয়েছিল সে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবে এবং খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এমন একটা ভাব দেখিয়েছে জনগণের সামনে যে সাকিব আল হাসানকে আমরা নিতাম। একটি কারণে নেওয়া যাচ্ছে না, কারণ চেন্নাইয়ে উনি বোলিং পরীক্ষা দিয়েছেন, তার রেজাল্ট এখনও আসেনি। রেজাল্টটা আসার পর ওনারা কনফার্ম হতে পারতেন। রেজাল্ট যদি নেগেটিভ আসলো, দল ঘোষণা করা হলো এবং স্কুইজ দেওয়া হলো সাকিব আল হাসান শুধু ব্যাটসম্যান হিসেবে আমাদের দলে তার জায়গা নেই। প্রধান নির্বাচন গাজী আশরাফ হোসেন লিপু তাই বলেছিলেন। দ্যাট মিনস ক্রিকেট বোর্ড এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা ছিল না। আজ যেটা হলো, এটা সরকারের পক্ষ থেকে নয়, বোঝানো হচ্ছে ব্যাংকের পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে। এই মামলার কারণে আদালত থেকে তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে। দেখুন, 2017 সালে উনি 1.5 কোটি টাকা নিয়েছেন বনানীর আইএফআইসি ব্যাংকের শাখা থেকে। এই যে দীর্ঘ পরিক্রমা 17 থেকে 2024 মোট 7 বছরে ব্যাংকের কোনো কর্মকর্তা এই ব্যাপারে কোনো খোঁজখবর রাখেনি কেন? প্রশ্ন একটা। যারা ব্যাংকে চাকরি করেন, সাকিব আল হাসান লোন তুলেছে তার এই অ্যাগ্রো ফার্মের অ্যাগেনস্টে 1.5 কোটি টাকা। তো এই লোনটা নিয়মিত আছে কি না, কবে পরিশোধ করতে হবে, এতদিন তারা ঘুমিয়ে আছে কেন? সাকিব আল হাসানের নামে মামলা হয় 15ই ডিসেম্বর এবং তার বিরুদ্ধে সমন জারি করা হয় 18ই ডিসেম্বর। স্বভাবতই উনি দেশে ছিলেন না, উনি আদালতে হাজির হতে পারেননি। তারই পরিপ্রেক্ষিতে আজ আদালত কর্তৃক তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়। এখন ব্যাংক থেকে যখন নোটিশ করা হয়, তখন অ্যাগ্রো ফার্ম লিমিটেডের পক্ষ থেকে 4,14,00,000 টাকার চেক প্রদান করা হয়। এখন এই চেকটা ডিসঅনার হয়, কারণ ওই অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না। এখন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এবং অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহগীর হোসেন আনারের অনুপস্থিতিতে এই চেকটি কেন প্রদান করা হলো? সাকিব আল হাসান কি জানতেন যে অ্যাগ্রো ফার্ম লিমিটেড থেকে একটা চেক প্রদান করা হচ্ছে? বিষয়টা স্পষ্টত গোলমেলে। একেই তো 7 বছর থেকে এই ঋণ সম্পর্কে আইএফআইসি ব্যাংক কোনো আপডেট নেয়নি। এখানে ব্যাংক কর্তৃপক্ষের একটা গাফিলতি রয়েছে এবং ব্যাংকের বোধোদয় হলো ডিসেম্বর মাসে, 15ই ডিসেম্বর তারা একটা নোটিশ দিয়েছে অ্যাগ্রো ফার্ম লিমিটেডকে। 18ই ডিসেম্বর সমন জারি করা হয় খুব তড়িৎ গতিতে। এই যে 3 দিনের গ্যাপ, সাকিব আল হাসান কি নোটিশ পেয়েছিলেন আইএফআইসি ব্যাংক? কি শিওর? তা তো স্পষ্টত জানতেন সাকিব আল হাসান দেশে নেই। তাহলে এটা কিভাবে সম্ভব? হাউ ইজ দিস পসিবল? সাকিব আল হাসান বিদেশ থেকে এসে আদালতে হাজির হবেন, সেই প্রক্রিয়াটি এখনও কি আছে? সাউথ আফ্রিকা সিরিজে যখন সাকিব আল হাসান আসতে চেয়েছিলেন, ক্রীড়া উপদেষ্টা বলেছেন তার নিরাপত্তার জন্যই সাকিব আল হাসানকে আসতে বাধা করা হয়েছে। জনগণ তার উপর ক্রুদ্ধ। দেখুন প্রসেসগুলো দেখুন। ক্রিকেট বোর্ড সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি টিম ঘোষণা করার আগে বলেছিল সাকিব আল হাসান অ্যাভেলেবেল এবং তাকে আমরা দলে নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু যেহেতু সাকিব আল হাসান চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন, সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট আসলেই আমরা সাকিব আল হাসানকে টিমে নেব। দ্যাট মিনস সরকারের পক্ষ থেকে একটা ক্লিয়ারেন্স এসেছে। তবে কেন এই মুহূর্তে এসে ক্রিকেটার সাকিব আল হাসানকে এত বড় একটা সমস্যায় জড়িত করা হলো? তাহলে সাকিব আল হাসান যদি বোলিং অ্যাকশন পরীক্ষা পাশ করতেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকতেন, সেক্ষেত্রে আইএফআইসি ব্যাংক সাকিব আল হাসান বিরুদ্ধে মামলাটা করত? প্রশ্ন এখানে। সকল ব্যক্তি আইনের আওতায় থাকবে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার হবে। এটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। কিন্তু সাকিব আল হাসান যদি আসতেন, সাকিব আল হাসান যদি বোলিং পরীক্ষায় পাশ করতেন, বিসিবির কথা মতো বিসিবি যদি সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে নিতেন, সেক্ষেত্রে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যেতেন না বাংলাদেশে আসার পর এই আইএফআইসি ব্যাংকের মামলায় গ্রেপ্তার হতেন?
বড় প্রশ্ন এখানে। সরকার সবসময় বলতে চেষ্টা করেছে, যখন সাকিব আল হাসানের সমর্থনে স্লোগান হয়েছে, মানুষ আবেগ দেখিয়েছে, ক্রিকেটার হিসেবে তাকে চেয়েছে, সরকার বলার চেষ্টা করেছে সাকিব আল হাসানের নিরাপত্তার জন্যই তাকে দেশে আনানো হচ্ছে না। আর ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে তারা পরিপূর্ণরূপে প্রস্তুত, সরকারের পক্ষ থেকে যদি সিগন্যাল আসে তারা তাকে দলে নেবে। তাহলে এই যে ধারাবাহিক প্রক্রিয়ার কথাগুলো বলা হয়েছে অনেক সময়, এই কথাগুলো বলার কারণটা কি? স্পষ্টতই বোঝা যাচ্ছে উনি রাজনৈতিক হেনস্থার শিকার। আইনের গতিতে চলবে। সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে। সাকিব আল হাসানের উচিত একজন আইকন খেলোয়াড় হিসেবে, যুবদের আইডল হিসেবে খুব দ্রুত আইনিভাবে জিনিসটি মোকাবেলা করা এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলা সংক্রান্ত বিষয়টি সর্ট আউট করা। সাকিব আল হাসানকে আহ্বান জানাবো, আপনি আইনগত ব্যবস্থা নিন এবং দ্রুত নিজেকে প্রমাণ করুন যে আপনার দ্বারায় কোনো অপরাধ সংঘটিত হয়নি। ধন্যবাদ সবাইকে।